Take a look at what happened. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী তরুণ ঘটনাস্থল থেকে মাত্র 400 থেকে 500 ফুট দূরে অবস্থান করছিলেন। জিপিএস সিস্টেম ব্যবহার করে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উঁচু অবস্থান থেকে একাধিক গুলি চালান। সিএনএনকে একই কথা জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র। ওই সূত্র বলছে, বন্দুকধারী সমাবেশস্থলের ঠিক বাইরে একটি ভবনের ছাদে ছিলেন। এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পিটসবার্গ অফিসের দায়িত্বে থাকা এফবিআই স্পেশাল এজেন্ট কেভিন রোজেক বলেন, এটি আশ্চর্যজনক যে বন্দুকধারী ট্রাম্পের সমাবেশের সময় একাধিক গুলি চালাতে সক্ষম হয়েছিল। ঠিক কী ঘটেছে এবং কিভাবে ব্যক্তিটি ওই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছিল, তার কাছে কী ধরনের অস্ত্র ছিল, তা নিয়ে দীর্ঘ তদন্ত হবে, যা করতে বেশ সময় লাগবে। এদিকে বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার চলাকালে এক ব্যক্তিকে কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন তিনি। তার হাতে রাইফেলও দেখেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী। ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, আমরা দেখেছি লোকটি হামাগুড়ি দিচ্ছিল আমাদের কাছেই একটি ভবনের ছাদের উপর। ট্রাম্প বক্তব্য শুরু করার 5 থেকে 7 মিনিট পর এই দৃশ্য দেখেন তিনি। ওই ব্যক্তি আরও বলেন, তখন তিনি ও তার বন্ধুরা সন্দেহভাজন ওই ব্যক্তির উপস্থিতির বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে যায়। ঘটনার পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে তার। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে, অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। And you know, that's a little bit old, that chart. That chart's a couple of months old. And if you want to really see something that said, take a look at what happened.